একটা বিষয় আছে না, নেগেটিভিটি ক্রিয়েট করেও মানুষ অনেক হাইপ করে ফেলাইতে পারে। সেইটা হচ্ছে এই বনানীর ডিউন, আমি যেটাকে বলছিলাম দোন না ডুন, এটাকে একজন ক্রিয়েট মানে কারেকশন করে দিয়েছে, এটা নাকি ডিউন হবে। আচ্ছা যাই হোক, এই ডিউন রেস্টুরেন্ট আমি গতকালকে আপলোড দিয়েছিলাম। এই ডিউন রেস্টুরেন্টের হচ্ছে রিভিউ 100K প্লাস ভিউ হয়েছে লাস্ট 24 ঘন্টার ভিতরে। তো আমি ওই অনুযায়ী একটা উপলক্ষ অনুযায়ী আমি আমাকে নিজেকে একটা কেক সেলিব্রেশন করে উদযাপন করি এই ভিডিওটা। আর বাকি যেই কথাগুলো বাকি ছিল ওইটা আমি এক ভিডিওতে কভার করতে পারিনি, সেটাই ভিডিওতে ক্লিয়ার করি। সেটা হচ্ছে ডিউন বহুত হাইপ উঠছে অল্প কয়েকদিনের ভিতরে। তো মানুষ স্বাভাবিক, যারা কন্টেন্ট ক্রিয়েটর আছে বা ছবি তুলতে লাইক করে এক্সেট্রা এক্সেট্রা, তারা কিন্তু যাবেই ওইটার জন্য। হ্যাঁ, তো ওরা এত হাইপ গেইন করছে যে ওরা মানুষকে রিকভার করতে পারতেছে না, তাই ওরা কি শুরু করে দিছে, একটা স্ক্যাম করে দিছে। ঈদের মধ্যে মানুষ যাবে, পিকচার্স ভিডিও করবে স্বাভাবিক। তো ওরা কি করছে, ওদের যত রেগুলার মেনু আছে, আচ্ছা এটা পরে যাই, প্রথমে যাই। আমি মিরপুর থেকে বনানী গেছি, আমি এখান থেকে উবার ভাড়া করে গেছি, ঠিক আছে। যাই হোক, এটাকে আমি উল্লেখ করি কেন, উবার ভাড়া করে গেছি যাতে একটু ভিআইপি ফিলের জন্য, যাতে এখান থেকে আমার গরম লাগে, যাতে গরমটা কম লাগে, যাতে ওইখানে যাইয়া মানে রিল্যাক্সে যাই নামতে পারি, যেহেতু পিকচার ভিডিওস করব। হ্যাঁ, তো গেছি রেডি রেডি হয়ে ওইখানে উবার দিয়ে গেছি। তারপরে ওইখানে যাওয়ার পরে ভাই ঢুকতেই তো বহুত ক্রাউড হইলো, ঠিক আছে। ওদের ভিতরে অনেক চেয়ার খালি আছে, কিন্তু কাউকে ওরা বসতে দিতেছে না, ঠিক আছে। লর্ডস অফ চেয়ার আমি দেখছি খালি। তো ওরা রিসিপশনে করতেছে কি, আগে ওদের মেনু অর্ডার দিতে হবে, দেন হচ্ছে ওরা যায় সিট দিবে বা বলতেছে আপনাদের রিজার্ভেশন আছে কিনা। তো গিয়ে ভাই এই একটা রেস্টুরেন্টে মানুষ রিজার্ভেশন দিয়ে যাবে, এমন না কোনো 5 স্টার বা 10 স্টার হোটেল, যাই হোক হোয়াট এভার। দেন আমি ওদের মেনু দেখলাম, সব মেনু উঠাই দিয়ে খালি একটা মেনু রাখছে 2300 কত টাকা, এটা নাকি আবার ব্যাট সহ 2850 টাকা, বাবা আবার সার্ভিস চার্জও অ্যাড। বা সার্ভিস কেমন সম্পর্কে একটু পরে বলতেছি। যাই হোক, এখন আমরা ভাই এত দূর থেকে গেছি, নর্মালি ওয়াশরুমে যে ফ্রেশটা হয় এটাই স্বাভাবিক, প্রত্যেকটা রেস্টুরেন্টে যায় সবাই করে। তো আমরা বলছি, রিসিপশনে বলছি যে ওয়াশরুমটা কোথায়, আমরা একটু ফ্রেশ হই। একজন দেখাই দিছে, রিসিপশনে যে দেখাই দিছে এদিক দিয়ে যান। ভাই ঢুকতেই পারি নাই, একজনের আর একটা স্টাফ দাঁড়া করে দিছে, স্যার 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 কোথায় যাচ্ছেন। আমি কই ভাই ওয়াশরুমে যাচ্ছি, এটাও কি ইয়া নাকি। মানে আমি ওয়াশরুমে চলে গেছি, ওরা পিছন দিয়ে ডাকতেছেই, তারপরে আমি বললাম যে ওয়াশরুমে যাবো, তারপরে আর কিছু বলে নাই। দেন বের হয়ে আসছি, দেখি রিসিপশনে হলো ম্যানেজার দাঁড়াইছে। তো আমি যখন বের হয়ে আসি তখন দেখা যাচ্ছে অনেকগুলো চেয়ার, ওদের সিটিং এরিয়া ফাঁকা ছিল, কিন্তু ওরা রিসিপশনে অনেক মানুষের দাঁড়া করায় রাখছে। এটা কোন ধরনের ভাই ম্যানার্স, রিসিপশনে লোক দাঁড়ায় থাকবে। হ্যাঁ, ওখানে বসুক, তারপরে মেনু ভালো লাগলে অর্ডার দিবে, না হলে চলে আসবে। এটাই তো স্বাভাবিক রেস্টুরেন্টের নিয়ম। আপনারা কি আহামরি লাটসা ইয়া দিছেন যে আপনাদের এখানে রিসিপশন থেকে যাইয়ে বুক করে তারপরে বসতে হবে। তারপর রিসিপশনে আসার পরে আমি ম্যানেজারও দেখি অনেকজনের সাথে সবাই মানে একটু রাগান্বিত হয়ে গেছে, যে এরকম স্বাভাবিক, এত দূর থেকে আইসে এরকম একটা সার্ভিস প্রথমেই পাবে, আহ, এটা মানানসই না। তারপরে আমি ম্যানেজারকে বললাম যে আপনার ঠিক আছে, কিন্তু মানুষ কি ওয়াশরুমে যেতে পারবে না। ম্যানেজার বলে আমরা র্যান্ডম মানুষকে এখন আর ওয়াশরুমে অ্যালাউ করতেছি না, কেননা কালকে নাকি তাদের একটা হেলমেট পরে আইসে লোক তাদের হ্যান্ড ওয়াশটা উঠে মানে চুরি করে নিয়ে গেছে ওয়াশরুম থেকে। ভাই কি লেম, ওরা এত কোটি টাকা হোক বা লাখ টাকা হোক, এত সুন্দর ডেকোরেশন করছে, ওরা ওয়াশরুমে কি এই এই এক্সট্রা কি বলে হ্যান্ড ওয়াশ দিয়ে কেন, ফিটিংস যেই হ্যান্ড ওয়াশ গুলো আছে সেগুলো ওরা লাগাইতে পারে নাই, যাতে মানুষ চুরি করে না নিয়ে যেতে পারে। ভাই খুব লেম লাগছে এই জিনিসটা আমার ম্যানেজার থেকে। আর ওদের প্রত্যেকটা স্টাফের বিহেভিয়ার ভাই একদম লো ক্লাস। এটা শুধু আমি না, আমার থেকে বড় বড় অনেক বড় বড় কন্টেন্ট ক্রিয়েটর ইনফ্লুয়েন্সাররা এটা নিয়ে আমার আগে আরো ভিডিও বানাইছে। আমি ভাবছি হয়তো এরকম হতে পারে, কিন্তু আমি চাই পুরাই টাস্কি এটার উপরে ভাই, সিরিয়াসলি ব্যাড রিভিউ। দেন আসি খাবার মেনু, ওদের রেগুলার সব খাবার উঠাই দিছে। কেন, ওরা ঈদে অনেক রাশ কমানোর জন্য, ওদের শেপ নাই, বানাইতে পারবে না, তো কি কি সিরার জন্য ওরা ঈদে ওপেনিং করে রাখছে। আর আমার তো স্ক্যামই মনে হচ্ছে, কেননা ওরা যত টাকা খরচ কইরা রেস্টুরেন্টে দিছে এই ঈদেই সব উঠাই ফেলাবে এই নিয়েতেই। 2300 কত টাকার একটা মেনু, হালকা খাবার, লাইট খাবার, বেশি ভারীও না, বেশি জনও খাইতে পারবে না, হাইস্ট 1 থেকে 2 জন। 2390 টাকা, ওটার সাথে ভ্যাট সার্ভিস চার্জ মিলাই 2850 টাকা। আবার কাউকে কাউকে আমি কমেন্টে দেখলাম যে তাদেরকে নাকি 18,000 টাকা প্লাস বা এরকম এরকম খাবার অর্ডার দিতে বলতেছে, তারপরে সিটে বসতে পারতেছে, ছবি তুলতে পারতেছে। ভাই রে ভাই,
কি একটা রেস্টুরেন্ট, এটা বাংলাদেশ দ্বারাই পসিবল। তো যাই হোক, এই কয়েকটা পয়েন্ট আমি করে আপনাদেরকে বললাম। বাকিরা অনেকে বলতেছে প্ল্যান করছি, কিন্তু অনেকের রিভিউ দেখে আর যাইতে ইচ্ছা করতেছে না। ভাই সত্যি যায়েন না, আর যদি যাইতে চান ছবি ভিডিও তুলতে, ওদের ডিমান্ড আগে টাকা পয়সা কামাই নেক, এই ঈদের ক্রাউড শেষ হোক, যখন মানুষ যাবে না, ওরা মাসি মারবে, তখন যাই আপনারা ছবি টবি তুলেন। ভাই আমার নিয়ত ছিল আবার সেকেন্ড টাইম যাব, ওদের বিহেভিয়ার এবং দেখে আল্লাহর রস্তে ক্যান্সেল, এটা ক্যান্সেল। এর থেকে আমাদের মিরপুরে হাজার গুণে গুণে অনেক সুন্দর সুন্দর রেস্টুরেন্ট আছে, না খাইয়ে আসলেও ভালো ছবি টবি তোলা যায়। ফ্রি জোনও আছে, সনি স্কোয়ারে ফ্রি জোন আছে, মিরপুর 12-তে আর একটা দিছে, এর থেকে খুব সুন্দর। আপনার ওইখানে যাই ফ্রিতে ছবি টবি তুলেন, ভিডিও করেন। ভাই রে ভাই, আল্লাহ হাফেজ, টাটা। ও ভালো কথা, এখন যেহেতু 100K প্লাস আপনারা এটারে ভালোবাসা দিছেন, হ্যাঁ, আপনাদের উপলক্ষে আমি খাইয়ে দিই। এটা যদি আবার মনে হয় মিলিয়নে যাবে, মিলিয়নে গেলে আপনাদেরকে দাওয়াত দিবানে। তো আমার সাথে সবাই বলেন হ্যাপি বার্থডে টু, ও সরি, বার্থডে না, বার্থডে না। আমার তো আবার ভুল ভাল হয় বেশি, আর আবার ভুল ভাল নিয়ে আপনারা কন্ট্রোভার্সি করেন বেশি। যাই হোক, ও 100K প্লাস উপলক্ষে আমি কেক কাটলাম, হ্যাপি বার্থডে, না সরি, হ্যাঁ, my God. তোমরাও খাইও রাজা টাকা দিয়ে, ঠিক আছে? আর যদি মিলিয়নে যায় ভিউটা দাঁড়ায়, তোমাকে দাওয়াত দিব, ঠিক আছে? এভাবে ভালোবাসা দিও। আর দেখলাম তোমরা কিপটা মিটা বেশি করো বাইরে। ভাই এত ভিউ হয়েছে, ইনস্টায় 30,000 প্লাস গেছে, টিকটকে 100K প্লাস গেছে, কিন্তু ফলোয়ার বাড়তেছে না। কিপটামি না করে ফলোটা দিও, ঠিক আছে? এরকম মজার মজার ভিডিও আর রিভিউ পাওয়ার জন্য। ওকে, টাটা, বাই বাই, সি ইউ।